বন্ধুরা, হাঁটুর ব্যথা কোমর ব্যথায় আমরা অনেকেই কম বেশি কিন্তু ভুগে থাকি। আর এর জন্য নানা ধরনের ব্যথার ওষুধও খাই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। একটা বয়সের পর দেখা যায় এই হাঁটু ব্যথা কোমর ব্যথা প্রত্যেকেরই হয়, কিন্তু অনেকের দেখা যায় বর্তমান সময়ে খাওয়া দাওয়ার অনিয়মের কারণে অল্প বয়সেও হাঁটু কোমর ব্যথা বাতের ব্যথায় অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঘরোয়া উপায়ে আমরা কিন্তু হাঁটুর ব্যথা কোমর ব্যথা এমনকি বাতের যন্ত্রণা থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারি। তাহলে চলুন আজকের ঘরোয়া যে টোটকাটি শেয়ার করব, বহুদিনের পুরনো মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা। আশা করছি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের কোনো রকম ক্ষতি হবে না, এমনকি ব্যথার থেকে আরাম পাবেন। এখানে আমি নিয়েছি রসুন, 2 কোয়া আমি রসুন নিয়েছি। আর রসুনটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আপনারা চাইলে রসুনটাকে থেতো করেও নিতে পারেন। একটি পাত্রের মধ্যে রসুনটা কুচি করে নিয়ে নিলাম। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা। এখানে এই আদাগুলোকেও আমি এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে নেব। আদা রসুন ব্যথা কমাতে কম বেশি আমাদের খুবই উপকারে লাগে। সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কালো জিরে। কালো জিরে বাতের ব্যথা কমানোর জন্য দারুণ উপকারী একটি জিনিস বন্ধুরা। আমি এখানে সরিষার তেল নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ। আপনারা চাইলে তিলের তেল ব্যবহার করতে পারেন। এবার কি করব, সবগুলো উপকরণ নিয়ে আমি গ্যাসের ওপর পাটিটাকে বসিয়ে দেব। আমাদের এখানে খুব ভালো করে সবগুলো উপকরণ ফুটিয়ে নিতে হবে তেলের সঙ্গে। একটু মাঝে মাঝে নাড়াচাড়া করবেন যাতে পুড়ে না যায়। মানে আমরা যে আদা রসুন কালো জিরে দিয়েছি তার যে উপকারিতা গুণ যাতে খুব ভালো করে মেশে, এর জন্য কিন্তু আমাদের খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। পুড়ে গেলে কিন্তু সেই জিনিসটা ভালোভাবে উপকারিতা গুণ তেলের সঙ্গে মিশবে না। যখন দেখবেন তেলের থেকে খুব সুন্দর মিষ্টি একটি গন্ধ বের হচ্ছে, তখন বুঝে যাবেন যে তেলটা আপনাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেবেন আর এটাকে ঠান্ডা করে নেবেন। এটাকে কিন্তু আমরা হালকা ঠান্ডা করব, অতিরিক্ত ঠান্ডা করব না। আর এরকম ধরনের তেল আপনারা তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। দারুণ উপকারী একটি তেল কিন্তু। চলুন পরবর্তী স্টেপটা কি করতে হবে দেখে নিই। এখানে আমি নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজ আমরা রান্নায় খেয়ে থাকি, অনেকেই পেঁয়াজ খান না যারা, পেঁয়াজ ঔষধি গুণ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি পেঁয়াজটার খোসাটা এইভাবে ছাড়িয়ে নিলাম। পেঁয়াজটার খোসাটা এইভাবে ছাড়ানোর পর আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে দেখুন এইভাবে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই এখানে আমি ধীরে ধীরে পেঁয়াজটাকে গ্রেট করব যাতে পেঁয়াজটা একেবারে মিহি হয়। এর জন্য খুব ভালো করে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়ে নিলাম একেবারে মিহি। আর আপনারা চাইলে এখানে কিন্তু মিক্সিতেও পেস্ট করতে পারেন। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বন্ধুরা এখানে দেখুন চুন, যে চুন আমরা পানের সঙ্গে খাই সেই চুন। আর 1 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা হলুদের গুঁড়ো। খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এই যে মানে পেঁয়াজের রস এর সঙ্গে পেঁয়াজ চুন হলুদ খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের যে পাতা জার্মানি লতা যাকে বলে আমাদের বাড়িতে আশেপাশে জঙ্গলে থাকে, কিন্তু এই যে লতা ব্যথা ফোলাভাব কমাতে ভীষণ সাহায্য করে। এটা আপনাদের হাঁটুর ব্যথা হাঁটু ফোলা বাতের ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। এটা আমি বলছি না, আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। এই পাতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নেব। এবার আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। তাওয়াটাকে আমি গরম করে নিচ্ছি। গরম তাওয়ার উপরে জার্মানি পাতাগুলোকে আমি এইভাবে দিয়ে ভালো করে গরম করে নেব। এটাকে দিয়ে না আমাদের গরম করে নিতে হবে খুব সুন্দর করে। কিছু সময় রাখলেই দেখবেন পাতাগুলো আপনাদের গরম হয়ে যাবে।
আর পাতাগুলোকে আপনারা এইভাবে ওলটপালট করে দিন। যখন পাতাগুলো হালকা গরম হয়ে যাবে তখন তুলে নেব। এবার দেখুন আমি যে পাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, পাটা দেখেই বুঝতে পারছেন কতটা ফোলা। হাঁটুতেও কিন্তু প্রচণ্ড যন্ত্রণা, বসতে উঠতে কষ্ট হয়। তাই এই যে আমরা সবগুলো জিনিস তৈরি করলাম, কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটাই আমি আপনাদের দেখাবো। চলুন। সবার প্রথমে কি করতে হবে, আমি যে তেলটা তৈরি করেছিলাম, মানে আদা রসুন কালো জিরে দিয়ে সরিষার তেল, এটাকে আমাদের খুব ভালো করে যেখানে ব্যথা আপনারা মালিশ করুন এই তেলটা দিয়ে। বন্ধুরা এই তেলটা না জাদুর মতো কাজ করবে, দেখবেন আপনাদের বিষ ব্যথা খুব দ্রুত কিন্তু কমাতে সাহায্য করবে এই তেল। আমরা অনেক সময় ব্যথার তেল বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু এই যে আদা রসুনের কালো জিরের তেল আপনাদের বাড়িতেই যদি তৈরি করেন, কোনো রকম কেমিক্যাল নেই, ব্যথার ওষুধ খেতে হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের দেখবেন ব্যথা কমে যাবে। যে কোনো ব্যথার জায়গায় আপনারা এটাকে মালিশ করতে পারেন। যখন খুব ভালো করে মালিশ করে নেব, তারপর আমাদের কি করতে হবে, যে চুন দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম, ব্যথার জায়গায় আপনারা এই চুনের মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিন। এই চুনের মিশ্রণটা ব্যথার জায়গাটাকে না গরম করতে, মানে গরম রাখতে সাহায্য করবে। দেখবেন ব্যথার জায়গায় যদি আমরা গরম সেক দিই তাহলে কিন্তু আরাম পাওয়া যায়। তাই এই চুনের মিশ্রণটা দেবেন, দেখবেন আপনাদের ব্যথার জায়গায় আরাম অনুভূত হবে। খুব ভালো করে চুনের মিশ্রণটা আপনারা এইভাবে লাগিয়ে নিন। এইভাবে লাগানোর পর যে কাজটি আমাদের করতে হবে, এখানে যে আমি জার্মানি পাতা, মানে জার্মানি লতা অনেকে বলে, এই পাতাটাকে গরম করে নিয়েছিলাম। খুব ভালো করে ব্যথার জায়গায় আপনারা পাতাটাকে এইভাবে পেতে নিন, হালকা গরম করেই নেবেন কিন্তু, তাহলে দারুণ উপকার হবে। জার্মানি লতার পরিবর্তে এখানে আপনারা যে আকন্দ গাছের, মানে আকন্দ ফুল গাছের পাতা আছে সেটাও নিতে পারেন, সেটাও পায়ের ফোলাভাব কমায়, ব্যথা দূর করতে সাহায্য করে। তারপর ব্যথার জায়গায় কোনো কাপড় দিয়ে ভালো করে আপনারা এইভাবে ঢেকে দিন, তাহলে জায়গাটা গরম থাকবে, এমনকি ব্যথা আপনাদের দ্রুত কমতে সাহায্য করবে। এইভাবে আপনারা 1-1.5 ঘন্টা বেঁধে রেখে দিন। 1-1.5 ঘন্টা রাখলেই দেখবেন আপনাদের ব্যথা মানে 80% কমে যাবে প্রথম দিন অ্যাপ্লাই করলেই। এবার আপনারা কাপড়টা খুলে ফেলুন। কাপড়টা খুলে ফেলার পর নর্মাল জল দিয়েই, কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুতে যাবেন না। ব্যথার জায়গায় ঠান্ডা জিনিস লাগলে আরও বেশি কিন্তু ব্যথা অনুভূত হয়। তাই ঠান্ডা জল দিয়ে আপনারা কখনোই ধোবেন না। আপনারা পারলে যদি ধুতেই চান উষ্ণ গরম জল দিয়ে ধোবেন, না হয় কোনো কাপড় দিয়ে এইভাবে আপনারা মিশ্রণটা মুছে নিন। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করুন, যাতে অতিরিক্ত ব্যথা বন্ধুরা আরাম পাবেন। কোনো রকম এখানে কেমিক্যাল ব্যবহার নয়, ঘরোয়া উপায়েই আপনারা ব্যথা দূর করতে পারবেন। কোনো রকম পেন কিলার আপনাদের খেতে লাগবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন।